কারে ওয়াজ করব? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানেরা মিলিয়ে থাকবেন, একে অন্যের বিরুদ্ধে ঝগড়া করবেন না, ফিতনা ফাসাদে পড়বেন না। ও মুসলমানেরা, হায়াত একেবারেই সংক্ষিপ্ত। আল্লাহ এই জন্য বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বহুত ভুল জীবনে করেছো, এখন মাগফিরাতের দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আর ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের থেকে বড়। কিসের তাহকিক করো? কিসের ইখতিলাফি ওয়াজ করো? কেন জান্নাত কাঁদো না? জান্নাতের জন্য রাত্রে কেন কাঁদো না? সন্দীপ হুজুর তো চিরজীবন এই চোখে দেখেছি, ট্রেনের মধ্যে হযরতের তাহাজ্জুদ কাজা হইতো না, ট্রেনে মানুষ দাঁড়াইতে পারতো না। সন্দীপ হুজুরের এই কাঁধ কখনো ট্রেনের বগির সাথে লাগা থাকতো, কখনো এই কাঁধ লাগা থাকতো। দাঁড়াই কাঁদতে থাকতেন, কাঁদতে থাকতেন, কাঁদতে থাকতেন, কাঁদতে থাকতেন। কতক্ষণ কাঁদতেন? যতক্ষণ পর্যন্ত ফজরের আযান হইতো না। কেন কাঁদতেন? উম্মতের জন্য কাঁদতেন। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত মাগফিরাত হওয়া। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। কেমন রব তিনি হাদিসে কুদসিতে বলেছেন, ও আমার বান্দা, আসমান জমিনের ফাঁকা স্থানকে যদি তুই গুনাহ দিয়ে পরিপূর্ণ করে দেস, আরো এই পরিমাণ গুনাহ যদি তোর হয়ে যায়, আকাশের মেঘমালার পরিমাণ গুনাহ যদি তোর হয়, সাগরের পিনার পরিমাণ যদি গুনাহ তোর হয়, বৃষ্টির ফোঁটার পরিমাণ গুনাহ যদি তোর হয়, মরুভূমির বালুকা রাশির পরিমাণ গুনাহ যদি তোর হয়, আরবের সবচেয়ে বড় গোত্র বনু সালিম গোত্রের বকরিগুলির পশমের গণনার পরিমাণও যদি তোর গুনাহ হয়, তুই আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না, তুই আমার কাছে মাপ চা। তুই এতটুকুই বলি দে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করিয়ে দেন। লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, এই লোকটা আল্লাহ তাআলাকে তওবা কবুলকারী হিসাবে পাবে, আর এই লোকটা আল্লাহ তাআলাকে দয়ালু হিসাবে পাবে। হাদিসে কুদসিতে আছে, আমার আল্লাহ বলেন, বান্দা তুই কত গুনাহ করবি, তোর গুনাহ যত বেশি হোক, ভালো করিয়ে শোন, আমার রহমত তোর গুনাহ থেকে অনেক বেশি। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, তোর গুনার কারণে আমার গোসা আসে, আমি তোকে আযাব দেব, কিন্তু আমার রহমত আসে আমার গোসাকে ঠান্ডা করিয়ে দেয়। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি। ও আমার রাসূল, তোমাকে আমার বান্দারা জিজ্ঞাসা করবে আমি কোথায় আছি। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। ও আমার রাসূল, আপনাকে যদি আমার বান্দারা জিজ্ঞাসা করে আমি কোথায় আছি, আপনি এই কথা বলে দেন, আমি খুব কাছে আছি। কতটুকু কাছে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। প্রত্যেক মানুষের গর্দানে একটা রগ আছে, মওলা বলেন ওই রগ তোমার যতটুকু কাছে, আমি আল্লাহ তার থেকেও বেশি তোমার বেশি কাছে। সব লোকের কিছু না কিছু কাজ আছে, বাদাম বেচে, এরও তো কিছু কাজ আছে। মওলা বলেন আমার কিছু কাজ আছে, সেই কাজ কি জানো? উজিব দাওয়াতাদ দাঈ দাদার, আমার খুব পাপী বান্দা যখন হাত পাতে তাকে মাফ করিয়ে দেওয়া আমার কাজ। উজিব দাওয়াতাদ দাঈ দাদার, আমার অভাবী বান্দা যখন আমার হাত পাতে তার অভাব দূর করিয়ে দেওয়া আমার কাজ। উজিব দাওয়াতাদ দাঈ দাদার, আমার ঋণগ্রস্ত বান্দা যখন আমার কাছে হাত পাতে তার ঋণ থেকে মুক্তি করিয়ে দেওয়া আমার কাজ। উজিব দাওয়াতাদ দাঈ দাদার, মহাদুরারোগ্য ব্যাধিতে বিছনায় পড়িয়ে যে ছটফট করতেছে, সে হাত পাতিয়ে বলে মওলা আমাকে সুস্থ করে দাও, আমার ওই বান্দাকে সুস্থ করিয়ে দাও আমার কাজ। উজিব দাওয়াতাদ দাঈ দাদান ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার প্রিয় ভাইয়েরা, আমি হযরত মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে দেখেছি। এই মজলিসের না, এই সারা বাংলাদেশের একজন আলেমও এখন এমন নাই যিনি মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে দেখেছেন, একজনও নাই। বড় আলেম যারা আছে তাদের কথা বলতেছি, কেউ দেখেন নাই। আমি ওনার খাদেম ছিলাম, আমি হযরতকে রাত্রে কাঁদতে দেখতাম,
কাঁদতে কাঁদতে একসময় তার হাত পা শক্ত হয়ে বাঁকা হয়ে যেত। কাঁদতে থাকতেন কাঁদতে থাকতেন, আমরা খাদেমেরা চেষ্টা করতাম তার হাত পাকে সিধা করার জন্য। তিনি কাঁদতে থাকতেন কাঁদতে থাকতেন, কখনো কখনো 2 ঘন্টা 3 ঘন্টা একটা না। হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে বেহুশ থাকতেন। কেন কাঁদতেন? কার জন্য কাঁদতেন? মাওলার মহব্বতে কাঁদতেন, মাওলার ইশকে কাঁদতেন। উলামায়ে হক্কানি রব্বানীদের বয়ান হইতো। হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির এখানে কারা বয়ান শুনতেন জানেন? মুফতি মাহমুদুল হাসান গঙ্গুহির মতো মানুষ, মাওলানা মিন্নাতুল্লাহ রহমানির মতো মানুষ, আবুল হাসান আলী মিয়া নদবীর মতো মানুষ, মাওলানা মঞ্জুর আহমদ নোমানির মতো মানুষ। বাংলাদেশের কোনো মাওলানা নাই এদেরকে দেখেছে, আমি তো এদের খেদমত করেছি। কাকরাইলের মোল্লা আব্দুল ইসা হুজুরের মতো মানুষ, শহীদ আহমদ পালানপুরীর মতো মানুষ, শেখ ইয়াকুব মাদানী মসজিদের নবীর যিনি বুখারীর উস্তাদ তার মতো মানুষ। এরা হযরত মাওলানা জাকারিয়া সাহেবের কাছে যখন আসতেন, আমি ওমর ফারুক ওই দরবারের কুত্তা ছিলাম, খাদেম ছিলাম। হযরতের এখানে কোনো মৌলবীদের কোনো কথা বলার অনুমতি ছিল না। আজকে যদি কথা বলতে নিষেধ করা হবে, আপনি এরকম ফাইজলামি করেন কেন? আর হযরতের এখানে কোনো বড় মাওলানার কথার অনুমতি ছিল না। একজন বড় আলেম ছিলেন ভারতের, হযরত মাওলানা হুসাইন আহমদ বানারসি। রাত্রিবেলাতে ওনার একটু চা খাওয়ার দরকার হয়েছে, আওয়াজ দিয়ে বলছেন, এ চায়ওয়ালে। শুধু এইটার জন্য এতেকাফের অবস্থাতে ছিলেন, রাত্রে হযরত তাকে বাহির করে দিয়েছে। সারা রাত্র তিনি দারে জাদিদের গেটের মধ্যে কাঁদছেন। এমন শীত পড়তেছিল, পেশাব করলে পেশাব বরফ হয়ে যায়। সকালবেলাতে ফজরের আজানের একটু আগে বলছেন, হুসাইনকে ডাকিয়ে নিয়ে আসো। হুসাইন আহমদকে ডাকিয়ে আনা হলো। কলিজার সাথে এভাবে মাথাটাকে মিলে নিয়ে বললেন, আমি তোকে খেলাফত দিয়ে দিলাম। ওনাদের খেলাফতের তরিকায় আলাদা ছিল। এখন তো খেলাফত পয়সা দিলেও হওয়া, খলিফার অভাব নাই। আমার শেখকে আমি বলছিলাম, মরিয়ে গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউসের উঁচা মাকাম দান করুক। আমি নানুপুর হুজুরকে বলেছিলাম, খেলাফত দেওয়া বন্ধ করেন, আপনাদের খলিফাদের কারণে দস্তরখানে আমরা বুড়ারা জায়গা পাই না। আজ মাদানি মাদানি করে লোকেরা, আমি মাদানি সাহেবের লোক, আমি মাদানি সাহেবের লোক। আমি জিজ্ঞাসা করি, তুই মাদানির লোক কিভাবে হইলি? আমি তো আসাদ মাদানির সাথে একসাথে জেল কাটছি, তুই তো আসাদ মাদানিকে দেখোস নাই। আমি আর আসাদ মাদানি এক বালিশে ঘুমাইছি জেলখানাতে, তুই তখন কোথায় ছিলি? কেন মাদানি মাদানি করিয়ে মানুষদেরকে অপমান করস? কেন মানুষদের পকেট কাটস? মাদানি সাহেবকে আনকে বলি, 1 লাখ 1.5 লাখ টাকা কেন নেস? ওনারা তো জানেন না কি পরিমাণ এগুলিয়ে খায়, কি পরিমাণ দেয়, কারে ওয়াজ করব। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানেরা মিলিয়ে থাকবেন, একে অন্যের বিরুদ্ধে ঝগড়া করবেন না, ফিতনা ফাসাদে পড়বেন না। ও মুসলমানেরা, হায়াত একেবারেই সংক্ষিপ্ত। আল্লাহ এই জন্য বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। বহুত ভুল জীবনে করেছো, এখন মাগফিরাতের দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আর ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের থেকে বড়। কিসের তাহকিক করো? কিসের ইখতিলাফি ওয়াজ করো? কেন জান্নাত কাঁদো না? জান্নাতের জন্য রাত্রে কেন কাঁদো না? সন্দীপ হুজুর তো চিরজীবন এই চোখে দেখেছি, ট্রেনের মধ্যে হযরতের তাহাজ্জুদ কাজা হইতো না, ট্রেনে মানুষ দাঁড়াইতে পারতো না। সন্দীপ হুজুরের এই কাঁধ কখনো ট্রেনের বগির সাথে লাগা থাকতো, কখনো এই কাঁধ লাগা থাকতো। দাঁড়াই কাঁদতে থাকতেন, কাঁদতে থাকতেন, কাঁদতে থাকতেন, কাঁদতে থাকতেন। কতক্ষণ কাঁদতেন? যতক্ষণ পর্যন্ত ফজরের আযান হইতো না। কেন কাঁদতেন? উম্মতের জন্য কাঁদতেন। এটা সাহাবায়ে কেরামদের সিফত গুণাবলী ছিল। তাতাজাফা জুনুবুহুম আনিল মাওয়াজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। কোন সাহাবী রাত্রিবেলাতে ঘুমাইতেন না, এ তো কোরআন বলে, কোরআন তো সত্য বলে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাওয়াজি'i, প্রত্যেক সাহাবীর পিঠ রাত্রিবেলাতে বিছানা থেকে আলাদা হয়ে যেত। ওলামায়ে কেরাম আছেন, আমি তো কোনো গলত কথা বলতেছি না, আমি তো আল্লাহর কোরআনের কথাই বাংলা বলিয়ে দিতেছি। তাতাজাফা জুনুবুহুম আনিল মাওয়াজি'i,
আমরা কি সেটা করি? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। সারা রাত্র কাঁদতেন, আল্লাহর আযাবের ভয়ে কাঁদতেন, আল্লাহর রহমতের আশাতে কাঁদতেন। আমার দিলে তো রহমতেরও আশা নাই, আমার দিলের ভিতরে তো আযাবের ভয়ও নাই। আযাবের ভয় থাকলে মুসলমানকে কেন আমরা ভিন্ন করি? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। রাত্র যখন গভীর হইত, প্রত্যেক সাহাবাই কেরামের ঘরের থেকে একটা আওয়াজ আসতো, ইলাহুল আলামিন মা বাদনাকা হাক্কা ইবাদাতিক। তোমার ইবাদতের কোনো হক আদায় করতে পারি নাই। আমরা কি পুরো জীবনের একটা রাত্র এইভাবে কেঁদেছি? সেহরির শেষ সময় যখন হইতো, প্রত্যেক সাহাবীর জুবান দিয়ে এই কথা আসতো, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। মাওলানা জাকারিয়া সাহেবকে দেখছি এইভাবে বেহুশ হয়ে কাঁদতে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ লেকে দেখেছি। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আল্লামা আহমদ শফি সাহেবের ওস্তাদ, আমি ওমর ফারুকের ওস্তাদ। আমি বুখারী শরীফের 3 পারা তার কাছে পড়েছি। হযরত মাওলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ নাতি ছিলেন। দারুল উলুম দেওবন্দের 56 বছরের একটা নাম মুহতামিম ছিলেন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর খলিফা ছিলেন। সারা রাত্র এই বুড়ো লোকটা ঘুমাইতেন না, শুধু কাঁদতেন, শুধু কাঁদতেন। ওলামাদের জন্য কাঁদতেন, ছাত্রদের জন্য কাঁদতেন। আর সঈদ আহমদ পালানপুরীকে তো দেখেছি, আল্লাহ যাদেরকে পড়াচ্ছি তাদেরকে নেককার হক্কানি রব্বানি বানাইয়া দিও। আমরা কয়জন আলেম আছি আমাদের ছাত্রদের জন্য কাঁদি। 1:30-2টা পর্যন্ত হযরত মাওলানা সঈদ আহমদ পালানপুরী মোতালা করতেন। যখন রাত্র গভীর হয়ে যাইত, তো একটা জবান দিয়ে বাইর হইত, আল্লাহ যাদেরকে আমি বুখারী পড়াই তাদের সবাইকে হক্কানি রব্বানি বানাইও। আজ আমরা কাঁদি না, এই জন্য আমাদের ছাত্ররা আমাদের সমালোচনা করে। ফেরেশতা আসল জায়গাতে আমার সাথে মাওলার সম্পর্ক ঠিক নাই, এই জন্য আমার মাওলা বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। ও মাওলানা সাহেব, আপনার জন্য জান্নাত বানাই নাই। ও মুফতি, তোর জন্য জান্নাত বানাই নাই। জান্নাত তো আমি মুত্তাকির জন্য বানাইছি। যে আমাকে ভয় করে তার জন্য আমি জান্নাত বানাইছি। যে মাওলাকে ভয় করে সে মুসলমানের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পারে না। উইদ্দাত লিল মুত্তাকিন। তারা কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই আয়াত পড়ি আমরা হুজুররা চাঁদা চাই। এই আয়াত কিন্তু চাঁদার জন্য নাজিল হয় না। আমি জিজ্ঞাসা করলে সব হুজুর এই উল্টা কথা কেন আপনি ওয়াজ করেন? আমার কপাল খারাপ, আমি উল্টা ওয়াজ করি। সঈদ আহমদ পালানপুরী রহমতুল্লাহ বলছেন, আল্লাহ তাআলা মানুষদেরকে যত নেয়ামত দিয়েছেন সবচেয়ে ছোট নেয়ামত মাল। তার থেকে কত বড় বড় নেয়ামত তোমার এই শরীরটাতে আছে। চোখে আল্লাহ জ্যোতি দিয়েছেন, যদি জ্যোতিটা ছিনিয়ে নেন, কোটিপতি কোটি টাকা দিয়ে জ্যোতিটা ফিরাই আনতে পারবে। হাত দিয়ে আল্লাহ ধরার শক্তি দিয়েছেন, যদি আল্লাহ অচল করে দিলেন, পাটাকে যদি আল্লাহ অবশ করিয়ে দিলেন, জিহ্বাটাকে আল্লাহ বলা বন্ধ করিয়ে দিলেন, কোটি টাকা দিয়ে পারবে, কোনো ডাক্তার দিতে পারবে? হযরত বলতেন, এই বড় বড় নেয়ামত যে আল্লাহ দিয়েছেন, এই নেয়ামতের শুকরিয়া আদায় করার কথা এই আয়াতে আসছে। হ্যাঁ, দানের কথা আসছে, সেটা 3 নম্বরে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। এরপরে যেটা এই দোষও আমাদের ফ্যাটের ভিতরে ঢুকছে, সেটা কি? ওয়াল কাযিমিনাল গায়যা। গুসাকে হজম করো, গুসাকে হজম করো, গুসাকে হজম করো, গুসাকে হজম করো। যত গন্ডগোলের মূলে গুসা। কথা বলা যায় না, অনেক সময় রাগ হয়ে যায়। কেন রাগ হও? আল্লাহ তো বলছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মানুষদেরকে ক্ষমা করে দাও। হাদিসে কুদসিতে আছে, কিয়ামতের ময়দানে মাওলা এক বান্দাকে হাজির করিয়ে বলবেন, তুই না আমার অমুক বান্দাটাকে ক্ষমা করে দিস? বান্দা বলল, আল্লাহ আমার তো কিছুই মনে নাই। মাওলা বলবেন,
আমি তো তোর থেকে বেশি হকদার, আমি তোকে মাফ করিয়ে দেব কেন? তুই আমার বান্দাকে মাফ করে দিয়েছে। ও আমার প্রিয় ভাইয়েরা, এক অন্যকে মাফ করিয়ে দিবেন। আপনি আজকে আরেকজনকে মাফ করবেন, হাসরের ময়দানে আল্লাহ আপনাকে মাফ করিয়ে দিবে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ মুহসিনিনদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। মুহসিনিন কারা? ইহসানের তাফসীর বুখারীর প্রথম হাদিসের মধ্যে সব হুজুররা জানেন। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বেলায়েতের শেষ দরজা, বুজুর্গির শেষ দরজা, আল্লাহর ওলি হওয়ার শেষ দরজা। এমন অবস্থাতে আল্লাহর ইবাদত করো, চোখ খুলছো, আল্লাহকে তুমি দেখতেছো। আমরা দেওবন্দে একজন বুজুর্গকে দেখেছিলাম 55 বছর আগে। তিনি বলতেন, আমি যেই দিকে নজর করি আমি তো আমার মাওলাকে দেখি। আমি পাহাড়ে গেলাম, সেখানে আমার মাওলাকে দেখলাম। আমি গাছের ডালার দিকে নজর করলাম, খেজুরের ছড়ার ভিতরে তো আমি আমার মাওলাকে দেখলাম। আমি মরুভূমির বালুকা রাশির দিকে দেখলাম, সেখানে আমার মাওলাকে দেখলাম। আমি তো নদীর সাগরের ফেনার দিকে দেখলাম, ফেনার আমার মাওলাকে দেখলাম। আকাশের মেঘমালাতে নজর করি, সেখানে আমার মাওলাকে দেখলাম। প্রত্যেকটা বৃষ্টির ফোঁটাতে আমি আমার মাওলাকে দেখি, আমি আমার মাওলাকে দেখি। এই দেখা যখন কারোর নসিব হয়, তখন তার ফানা ফিল্লার সিফাত আল্লাহ দান করে। হযরত মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু, যিনি সন্দীপের হুজুরের পীর ছিলেন, আহমদ শফি সাহেবের পীর ছিলেন, শেষ জামানাতে পৃথিবীর বড় বুজুর্গদের মধ্যে একজন ছিলেন। হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহির ফানা ফিল্লার সিফাত আল্লাহ তাকে দান করেছিলেন। রাবি বর্ণনাকারীর নাম মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী, যার সম্পর্কে লেখা আছে তিনি যখন জুমার খুতবা পড়তেন তো উড়ন্ত পাখিদের উড়া বন্ধ হয়ে যেত, পাখি উঠতে পারত না। শাহ সাহেবের যখন খুতবা শুরু হইতো, শাহ সাহেব বলেন, একবার আমি আমার হযরত, আমরা দুইজন ভোপালে বয়ান গেছিলাম, আমারও বয়ান ছিল, আমার হযরতেরও বয়ান ছিল, আমিও বয়ান করেছি। আজকে 4 দিন থেকে জ্বর, সর্দি, কাশিতে ও আধাবদ্ধ হয়েছি, আল্লাহর ভয়ে আসছি। নাইলে বাহানা করি না আসলে আমার একটু আনতে পারতো না। অসুখ আমার যাবো না, কি করবা করো। এখনো 100 ডিগ্রির উপরে জ্বর। হইতে পারে আপনারা একজন ভাই যদি দোয়া করিয়ে দেন, আল্লাহ আমাকে মাফ করিয়ে। হযরত আতাউল্লাহ শাহ বুখারী বলেন, বয়ান শেষ হইল, মেহমানখানাতে আমি আর আমার হযরত ঢুকলাম। এক রুমে আমার হযরত, এক রুমে আমি, আমার হযরতের পাশের কামরাতে আমি ছিলাম। শেষ রাত্রে আমি গরম পানি করলাম, আমার হযরতের জন্য একটু পানি নিয়ে গেলাম। হযরত ওযু করবেন, আমি দরজা ফাঁক করিয়ে বেহুশ হয়ে চিত হয়ে পড়ে গেলাম। আমি দেখলাম হযরত মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু তার বিছানাতে নাই, তার খাটটা খালি, তার পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হয়ে পুরা কামরার মধ্যে ছিটিয়ে ছিড়িয়ে রয়েছে। আর হযরতের প্রত্যেকটা অঙ্গের থেকে ইসমে জাতের জিকির আসতেছে, আল্লাহু 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 আল্লাহু। এই জন্য তিনি শেখুল ইসলাম ছিলেন, এই জন্য তিনি শেখুল আরব আল আজম ছিলেন, এই জন্য আল্লাহ তাকে মাকাম দান করেছিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারকে তিনি যখন গিয়ে বলতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি, হে আমার নানা জান, আপনার জন্য সালাতু সালাম। মসজিদে নবীর অবস্থানরত সবাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম মুবারকের আওয়াজ শুনতেন যে হুজুর উত্তর দিতেছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি, হে আমার সুসন্তান, তোমার জন্য সালাম। ও আমার প্রিয় ভাইরা, দুইজন লোকের সাথে ইন্তেকালের পরে আল্লাহ রসুল কথা বলেছেন। এদের মধ্যে একজন শেখ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি, আর একজন আমাদের উস্তাদের উস্তাদ আমজাজার নাতি ছাত্র হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। এই জন্য মাদানীর খলিফাদেরকে দেখেন,
মাদানী ছাত্রদেরকে দেখেন, আল্লাহ এত বরকত তাদের জিন্দিগিতে দিয়েছেন যেটা অন্য কেউ কল্পনা করতে পারে না। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, এখনো সময় আছে তওবা করা, কারণ ক্ষণিকের বিশ্বাস নাই যে কোনো সময় আজরাইলের থাপ্পড় আসবে, আমি আর আপনি দুনিয়া থেকে চলিয়ে যাব।